আজকে বরিশালের তাজা ইলিশ মাছ রান্না করা হবে। অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না। এভাবে কেটে টুকরা টুকরা করে ইলিশ মাছটা রাখা হয়েছে। সো এখন রান্না করব। আর চুলায় পেঁয়াজটা ভাজার জন্য রাখা হয়েছে। পেঁয়াজের কালার যখন বাদামি কালার হবে তখন আমরা আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাও আর একটু ভেজে নিতে হবে আর কি। পেঁয়াজটা যত ভেজে নেবেন আর ততই আর কি মশলাটা আপনার ভালো লাগবে। এই যে বাদামি কালার হয়ে গেছে, এবার আমরা এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ, এইগুলো দিয়ে দেবো এখন। পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে, আমরা মরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচ দিয়ে দেবেন, তারপর হলুদ দিয়ে দেবেন পরিমাণ মতো। ট্রাই করুন হলুদটা যেন বেশি না হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিবেন। তাও একটু পরে পানি দিয়ে আপনার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেবেন। কারণ মশলার সাথে যদি পানি না দেন তাহলে মশলাটা আপনার কড়াইয়ের সাথে লেগে যাবে, তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই মশলার সাথে কিছু পানি দিয়ে তারপর মশলাটা কষাবেন সবসময়। তাহলে দেখবেন মশলাটা আরও বেশি ঝাঁঝালো এবং পুড়বে না আর কি। এভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবেন। উপরে তেলটা যখন উঠাবে তখন ওই আপনার কিছু দুধ দিয়ে দেবেন। সেখানে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন এবং লিকুইড দুধটা ইউজ করতে পারেন। আমি গুঁড়া দুধটা ইউজ করছি। তারপর হালকা একটু পানি দিয়ে মশলার সাথে মিক্স করে দেবেন, তাহলে মশলাটা আপনার অনেক স্বাদ হয় খেতে। যে কোনো মশলার মধ্যে হালকা যদি আপনি একটু দুধ দিয়ে কষান তাহলে সেই মশলাটা আরও ইয়াম্মি হয় এবং খাইতেও ভালো লাগে। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আপনার যখন নেড়াচাড়া হয়ে যাবে, আপনি কিছু কাঁচামরিচ, এটা কাটা ছিল ওই কাঁচামরিচ দিয়ে দেবেন। কারণ কাঁচামরিচের গন্ধটা ইলিশ মাছের জন্য অনেক বেশি ফেভার করে। সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার জন্য যে কোনো তরকারিতে, তাহলে আপনার কাঁচামরিচের যে গন্ধটা সেটা আর কি খাবারের স্বাদ আরও বৃদ্ধি করে। এরকম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপনার উপরে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আপনি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। ঠিক আছে, মাছগুলো আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবসময় চেষ্টা করবেন সাজিয়ে দেওয়ার জন্য, তাহলে মাছগুলো ভাঙবে না। আর মিক্স করে দিলে মাছটা ভাঙার চান্স থাকে বেশি। এভাবে সাজিয়ে সাজিয়ে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবেন, দেখতেও সুন্দর লাগবে এবং মাছগুলো আস্ত থাকবে, ভাঙবে না। ইলিশ মাছ তো অনেক নরম মাছ, তো বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলেই ভেঙে যাবে। আর ভাঙলে মাছের আর কোনো সৌন্দর্য থাকে না। তো সবসময় চেষ্টা করবেন সাজিয়ে দেওয়ার জন্য, যাতে মাছগুলো না ভাঙে। এভাবে আস্তে ধীরে সাজিয়ে দেবেন। আর ইলিশ মাছ তো আমরা সবাই জানি ফ্রাই প্যানে অথবা চিকনা কড়াই যেগুলো আছে ওইগুলোই রান্না করার চেষ্টা করবেন, তাহলে আর ভাঙবে না, আপনার স্পেসটাও বেশি থাকবে। এভাবে একের পর এক ইলিশ মাছ দিয়ে দেবেন, তারপরে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে ওই পাঁচটা হতে থাকবে। তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। একটা যখন হবে আস্তে আস্তে, যখন দেখেন পানি শুকিয়ে যায় তখন আস্তে আস্তে একটু পানি দিয়ে হালকা নাড়া দিয়ে দেবেন, তাহলে নিচটা আর কি লেগে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এভাবে রেখে দেবেন বা কিছু ঝাঁকিয়ে নেবেন যে নিচে যাতে না লাগে। নিচে লাগলে কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে, তো মাছটা খেতে ভালো লাগবে না। তাই প্রায় উঠে উঠে এটা একটু ঝাঁকা দিয়ে বা নাড়া দিয়ে দেবেন। আর পানি শুকিয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার মশলাটা পুড়বে না। এখন ওই পাশটা হয়ে গেলে আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো উল্টাই দেবেন। খেয়াল রাখবেন যাতে মাছগুলো না ভাঙে। এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে ইলিশ মাছ উল্টিয়ে দেবেন। কখনো তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আস্তে আস্তে করে উল্টে দেবেন এরকম করে, তাহলে মাছগুলো ভালো লাগবে আর মাছগুলো দেখতেও ভালো লাগবে, ভাঙবে না। এখন উল্টানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে দেবেন হালকা, যাতে ওই নিচটা না লেগে যায়। এখন ওই সেটটা হতে থাকবে, এই পানির যতক্ষণ পানিটা থাকবে ওই সেটটা হয়ে যাবে। এখন
একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো সাজিয়ে আপনি রেখে দেবেন। আর মশলাটা টেনে গেলে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, যাতে মশলাটা একটু বেশি থাকে, তাহলে পুড়বে না। এবার ঢেকে দেবেন। আর এখন দেখি কতদূর কী হলো, মাছের কী অবস্থা। হ্যাঁ, আমাদের মাছ অনেকটাই হয়ে গেছে। দেখি এখন কতটুকু কী পরিমাণে পানি আছে, একটু নাড়াচাড়া দিয়ে দেখি। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। একটু উল্লেখ পালট করে দেখি কোথায় কী হয়েছে। এখন যে সাইড উল্টে দিয়েছিলেন, এখন অপর পাশটা উল্টে দেবেন। ওই সাইড উল্টে ওই সাইডটাই রেখে দেবেন সব মাছগুলোকে, ঠিক আছে? ওই সাইডে রেখে দিয়ে তারপরে আমরা ওই সাইডটা ওইভাবেই উঠে ফেলবো। এই ওই পাশটা হয়ে গেছে, এখন ওই আগের যে পাশটা ছিল ওই পাশটা দিয়ে উল্টিয়ে রেখে দেবেন। এইটা হচ্ছে ফাইনাল উল্টানো আর কি। আর অবশ্যই সাবধানে উল্টাবেন যেন মাছগুলো না ভাঙে। এটা কিন্তু ইলিশ মাছের জন্য একটা টেকনিক বলতে পারেন। যত সফট করে উল্টাবেন তত মাছগুলো ভালো থাকবে, দেখতে সুন্দর লাগবে। উল্টানো হয়ে গেলে হালকাভাবে রেখে দেবেন, এভাবে হতে থাকবে। অবশেষে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইলিশ মাছ অলরেডি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এভাবেই আর কি ইলিশ মাছের রেসিপিটা আমরা করে থাকি। আর সবসময় চেষ্টা করবেন যে তাজা ইলিশ মাছ না ভাজা না ভেজে রাঁধতে, কারণ ভেজে রাঁধলে ইলিশ মাছের যে আসল গন্ধটা ওইটা পাওয়া যায় না।